আজকে মা বাবা আর আদিকে নিয়ে একদিনের ছোট্ট একটা ট্রিপ। রিমি কিন্তু আজকে থাকছে না আমাদের সঙ্গে, কারণ হঠাৎ করে ওর শরীরটা একটু খারাপ হয়ে পড়েছে। না, চিন্তার তেমন কিছু নেই, তাহলে কি আর ওকে একা ছেড়ে যেতাম? যাই হোক, আজকের ডেস্টিনেশন আমার কাছেও একদম অজানা। বাবা বড় কাছারির মন্দির, ওই জোকা মেট্রো স্টেশন থেকে 13-14 কিলোমিটার ভেতরে। মায়ের ইচ্ছা আর কিছু অসমাপ্ত কাজের সমাপ্তির জন্য আজকে এই ট্রিপ। বেরিয়ে পড়লাম সকাল সকাল। প্রথমে ট্রাফিক না থাকলেও সাঁতরাগাছি স্টেশনের পর থেকে ভালোই জ্যাম ছিল, আর সেটা এখন সব সময় থাকে। নতুন এক্সপ্রেসওয়ে তৈরির জন্য বিশাল মাপের কাজ চলছে, বড় বড় পিলার, সেই জন্য রোডটা একটু জ্যাম থাকে। আর সেকেন্ড ব্রিজ ক্রস করার পর মাঝের হাট, বেহালা, ঠাকুরপুকুর হয়ে বিবিরহাট পৌঁছতে প্রায় 1-150 সিগন্যাল তো পেরোতেই হয়, তাই নাকি? সেটা কিন্তু বহু পুরনো আর একটা কষ্টকর ড্রাইভ। যাই হোক, বাবা বড় কাছারি রোড ধরে মন্দির পর্যন্ত পৌঁছতে বেশ কষ্টকর ড্রাইভিং এক্সপিরিয়েন্স হলো। এই রোড ধরে বড় কাছারির মন্দির অবধি এলে মন্দিরের কাছাকাছি অনেক পার্কিংয়ের জায়গা, তবুও আমি এখানে গাড়ি নিয়ে যাওয়ার জন্য একদম রেকমেন্ড করব না। কেন? দেখতে থাকো ভিডিও, বুঝতে পারবে। এই যে দেখছো, এই রকম পার্কিং এখানে রোডের দুধারেই অনেক পাবে, আর এখান থেকে মন্দির একেবারে ওয়াকেবল। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এই যে পাশের দোকানগুলো দেখছো, এদেরই এই পার্কিংগুলো, তাই এখান থেকে ডালা নেওয়াটা কম্পালসারি। কিন্তু আমরা ডালা নিইনি। এখানে যখনই তুমি গাড়ি নিয়ে যাবে সবাই বলবে এখানে পার্কিং করুন, পার্কিং রাখতে কোনো ফিজ নেই, কোনো ফিজ নেই। কিন্তু যেই তুমি বলবে যে আমি ডালা কিন্তু নেব না, তখনই মুখটা এদের একটু কাচুমাচু হয়ে যায়। কেউ হয়তো বলেও দিতে পারে আপনি গাড়িটা তাহলে বার করে নিন। আমরা সেটা করিনি, আমরা বলেছি ঠিক আছে রাখছি, এসে তোমাদের কিছু টাকা দিয়ে দেবো। এসে আমি 50 টাকা দিয়েছিলাম। ডালা এখান থেকে নিইনি, কারণ অনেকটাই এক্সপেন্সিভ। মন্দিরের কাছে গিয়ে যে ডালা তুমি 15-20 টাকায় পাবে, সেটা হয়তো এখানে 200-250 নিয়ে নিতে পারে। আমরা কিন্তু বাড়ি থেকেই সব নিয়ে গেছিলাম। আর যদি একান্তই গাড়ি নিয়ে যাও, তাহলে যেখানেই প্রথমে পার্কিং পাবে সেখানেই রেখে দেবে, ভেতর অবধি ঢোকার চেষ্টা করবে না। কারণ ভিডিওটা পুরো দেখো, বুঝতে পেরে যাবে। আর কেনই বা আমি গাড়ি নিয়ে যেতে মানা করছি সেটাও বুঝতে পেরে যাবে। দেখো, ভেতরের দিকে অনেক পার্কিং রয়েছে, কিন্তু আমি প্রথমের দিকে না জেনেই গাড়ি রেখে দিয়েছিলাম। পরে দেখলাম ভালোই করেছি। আমরা গিয়ে যখন পৌঁছেছি তখন বাজে সকাল 11টা, অনেকটাই লেট। তবুও কিন্তু এখানে ভিড়টা সেই রকম শুরু হয়নি। কয়েক বছর আগে মা এখানে গেছিল, তখন এই রকমভাবে জায়গাটা ডেভেলপ হয়নি। মানে পার্মানেন্ট কনস্ট্রাকশন যেরকম হয়েছে রোডের দুই ধারে, সেরকম কিছুই ছিল না, এটা মায়ের মুখে শুনলাম। চারপাশে অনেক রকমের দোকানপাট আছে, খাওয়ার জায়গা আছে, সে তো তোমরা দেখলেই। কিন্তু এই এত কিছু সন্ধ্যের পর আর থাকে না। মানে যেই বড় কাছারির মন্দির বন্ধ হয়ে যায়, তখন এই সব বন্ধ হয়ে যায়। এখানে এত ভিড়, এত জাঁকজমক, এই যে তোমরা দেখছো, এই বড় কাছারির মন্দিরের জন্য। মা সব রকম ব্যবস্থা বাড়ি থেকেই করে নিয়ে গেছিল, কারণ মায়ের মতে যখন বাবা বড় কাছারিকে আমরা কিছু ভোগ অর্পণ করব, সেটা ফলই হোক আর যাই হোক, থালায় ভালো করে করা উচিত। তাই আমরা সব কিছু বাড়ি থেকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম। এখানে জুতো পরে আসা যায় না, তাই আমরা গাড়িতেই আমাদের জুতো রেখে এসেছি। যারা এমনি আসছে তারা কোনো না কোনো দোকানে যেখান থেকে প্রসাদ নেয় সেইখানে জুতো রেখে দেয়। এই মন্দির চত্বরে বাতাসার লুট দেওয়ার একটা বিশাল প্রচলন আছে। অনেক লোক আসে, অনেক বাতাসার লুট পড়ে এখানে। তাই মন্দিরের চারপাশটা হাঁটতে গেলেই বোঝা যায় জলের সাথে বাতাসা মিশে একটা চ্যাটচ্যাটে ভাব তৈরি হয়ে যায়। মা এখানে প্রথমবার এসেছিল দিদির সাথে। কি চেয়েছিল আর কি বা পেয়েছে তা আমি জানি না, কিন্তু মায়ের একটা ইচ্ছে ছিল আমার সন্তানের হাত দিয়ে এখানে বাতাসার লুট দেবে। সেই মনস্কামনাই আজকে পূর্ণ হলো এখানে গিয়ে। এখানে এত কাগজ, সবই কিন্তু কারোর না কারোর প্রার্থনা বাবা বড় কাছারির কাছে। মান্যতা আছে মনস্কামনা পূর্ণ হলে সেই কাগজ খুলে আসতে হয়। দিদিও এখানে মনস্কামনায় কিছু লিখে রেখেছিল। দিদি তো আর নেই, তাই দিদির হয়ে সেই কাগজ আমি গিয়ে খুলে এলাম। বড় কাছারির মন্দিরে কোথাও কোনো টাকার ডিমান্ড নেই, শুধু দক্ষিণা চায়। সেটা তুমি 10 টাকা দাও কি 10,000 টাকা, তোমার উপর ডিপেন্ড করছে, কোনো জোর জুলুম নেই। কিন্তু কিছু দৈহিকভাবে সমর্থ মহিলা কেন জানি না হাত পেতে লোকের থেকে চেয়ে বেড়াচ্ছে। আদি তো কোনোভাবেই রাজি হচ্ছিল না এইভাবে বাতাসা ছড়াতে। ও বলছিল এ তো খাদ্যের অপচয়। সত্যি কথাটাকে তো অগ্রাহ্য করা যায় না, কিন্তু তারপর ঠাম্মি ওকে কি বোঝালো জানি না, আদি রাজি হয়ে গেল। এইখানে মন্দিরের ভেতর কোনো ভিডিও করিনি, কারণ ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। মন্দিরের সব কাজ মিটিয়ে আমরা চললাম সেই পুকুর ঘাটের দিকে, যেখানে সবাই স্নান করে দণ্ডি খেটে
এই মন্দিরে পুজো দেন। বাবা বড় কাছারির মন্দির শুধু একটা মন্দির নয়, এটা অনেক মানুষের বিশ্বাসের জায়গা। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এখানে এক সাধু বাবা তপস্যা করতেন। তার নাম ধীরে ধীরে বড় কাছারি বাবা হিসেবে পরিচিত হয়ে যায়। কাচারি শব্দটা এসছে বিচার বা ন্যায় বিচারের ধারণা থেকে। মানুষ বিশ্বাস করে এখানে যদি কেউ মন থেকে প্রার্থনা করে তার ন্যায় বিচার হয়। কারোর জীবনে অন্যায় হলে, কষ্ট থাকলে, সমস্যায় পড়লে মানুষ এখানে এসে বাবার কাছে প্রার্থনা করে। অনেকে বলেন আগে এই জায়গাটা ছিল নির্জন আর জঙ্গলে ঘেরা। সেই সাধু বাবার আশীর্বাদে ধীরে ধীরে এখানে মন্দির গড়ে ওঠে। স্থানীয় মানুষদের উদ্যোগে আর ভক্তদানে মন্দিরটি আজকের রূপ পেয়েছে। সরকারি সহযোগ তো আছে, কিন্তু সেই সহযোগের ব্যানারিংটা একটু বেশিই চোখে পড়ল। এই মন্দিরের সবথেকে বড় গুরুত্ব হলো মানুষের অটল বিশ্বাস। এখানে যারা আসে তারা শুধু পুজো দিতে আসে না, তারা আসে মন থেকে কথা বলতে। অনেকে মানত করে কারোর চাকরির সমস্যা, কারোর সংসারে অশান্তি, কারোর বা স্বাস্থ্যের চিন্তা, সব নিয়ে তারা বাবার সামনে দাঁড়ায়। বিশ্বাস আছে বড় কাছারি বাবা নাকি মন থেকে ডাকলে সাড়া দেন। আদি খুব মন দিয়ে সব দেখছিল। ওকে দাদু ঠাম্মি বোঝাচ্ছিল এটা শুধু মন্দির নয়, এটা মানুষের বিশ্বাসের জায়গা। ও ছোট হলেও মন দিয়ে শুনছিল। মন্দিরের গঠন খুব জাঁকজমকপূর্ণ না হলেও খুব পরিষ্কার আর সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। আশেপাশে খোলার জায়গাও আছে বেশ, যেখানে বসে একটু বিশ্রামও নেওয়া যায়। গাছপালায় ঘেরা পরিবেশটা মন ভালো করে দেয়। অনেকেই পরিবারের সাথে এসে একটু সময় কাটায়। ভক্তি আর পারিবারিক আনন্দ দুটোই এখানে একসাথে পাওয়া যায়। আদির জন্য এই অভিজ্ঞতা খুব দরকার। ছোটবেলা থেকেই যদি আমাদের সংস্কৃতি, বিশ্বাস আর ঐতিহ্য সম্পর্কে একটু ধারণা পায়, তাহলে সেটা ওর জীবনে কাজে লাগবে। মাথায় এত বড় বড় বস্তা বোঝাই করা বাতাসা, লুট দেওয়ার জন্য, আর কোলে গোপালের মূর্তি। অনেকে মানত করে এখানে যে আমি যদি পুত্র সন্তান পাই তাহলে গোপাল ঠাকুর নিয়ে এসে পুজো দেব, আর যদি কন্যা সন্তান পাই তাহলে লক্ষ্মী ঠাকুর। মন্দিরের চারপাশটা বেশ ভালোভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। অসংগঠিত দোকানগুলোকে যদি এইরকমভাবে সংগঠিতভাবে বসানো হয় তাহলে মন্দিরের চারপাশটা বেশ খোলামেলা হয়ে যাবে। আমাদের প্ল্যান ছিল ফেরার পথে ওখানে খেয়ে দিয়ে ফিরবো। রাস্তা দিয়ে যাচ্ছি, এই রকম সময় এই দোকান থেকে এক দিদি ভাই বাইরে এসে বলল আমাদের এখানে বাঙালি খাবার পাওয়া যায় 4-5 রকম সবজি দিয়ে মাত্র 60 টাকায়। আমরাও ঢুকে পড়লাম এখানে খেতে। আর এখানেই ঘটে গেল আমাদের সাথে একটা বড়সড় স্ক্যাম। 60 টাকার খাওয়ার প্লেট হয়ে গেল 130 টাকা। তাই তোমাদের একটা অ্যাডভাইস, এখানে আগে ভাগে সব কিছু দর দাম যাচাই করে, মেনু আইটেম সব চেক করে তারপরে যে কোনো হোটেলে বা যে কোনো দোকানদারের কাছে কেনাকাটা করো। কারণ একজন যদি এইরকমভাবে বিজনেস করতে পারে তাহলে আশা করি আর সকলের মধ্যেও এরকম ব্যবসাদার অনেকই লুকিয়ে আছে। সবথেকে বড় কথা, রেটটা 130 বলার সাথে সাথে আদি আমায় বলে উঠল, বাবা দোকানদার তো তোমায় ঠকিয়ে দিল। এইবার আসি আসল কথায়, কেন তোমাদের আমি বলছি পার্সোনাল গাড়ি নিয়ে এখানে যেতে আমি একদমই অ্যাডভাইস করব না। আমরা যখন 11টার সময় ঢুকেছিলাম তখন এই রাস্তাটা দেখলে তো একেবারে খালি, জাস্ট আমরাই 3 জনে হেঁটে যাচ্ছিলাম। আর এখন সেখানে এত ভিড়। আর এই রাস্তাটা খুবই সরু, কারণ নতুন যত কনস্ট্রাকশন হয়েছে সেখানে একদম রাস্তার ধার বরাবর হয়েছে, তাই রাস্তাটা খুবই সংকীর্ণ। এখানে যারা আসে তারা সবাই বলতে গেলে কমার্শিয়াল ভেহিকেল ইউজ করে, মানে ওই ছোট হাতি টাইপের, সেখানে ভরে ভরে লোক আসছে। আর এই সব গাড়ি যদি গায়ে একটু ঘষেও যায় একে অপরের, তাহলে কারোরই কিছু এসে যায় না। কিন্তু সেইখানে যদি আমাদের তোমার মতো প্রাইভেট কার হয় আর একটুখানি ঘষে যায় তাহলে বুঝতে পারছো কতটা ক্ষতি। আর এই রাস্তা মাঝে মাঝে এমনভাবে তৈরি যে দেখতে না পেলেই চাকা হয় নর্দমায় ঢুকে যাবে, নতুবা পুকুরে। আর এখানে অপোজিট সাইডে এত মিনি হাতি ঢুকছে, আমি লক্ষ্য করেছি মোটামুটি 60-70 হবে। আর এখান থেকে নেমে এসে তোমাকে অনেকেই গাড়ির ডাইরেকশন দেবে, দাদা চলে আসুন চলে আসুন, জায়গা আছে। সেই শুনে তুমি যদি চাকা নর্দমায় বা পুকুরে নেমে যায়, তারপরে বুঝতে পারছো তুলতে কত টাকা চেয়ে বসবে।
তা বলে কি তোমরা বড় কাছারি মন্দির যাবে না? না, সেটা আমি একদমই বলছি না। আমি বলছি এই যে 2-2.5 কিলোমিটারের রাস্তাটা আছে, এইটার মধ্যে গাড়ি ঢুকিও না। পারলে মেন রোডে গাড়ি কোথাও সেফ সাইড করে রেখে দাও, সেখান থেকে টোটো বুক করে এই রোড ধরে চলে এসো। আমি শুনেছি এই রাস্তা দিয়ে ঢোকার 1-1.5 কিলোমিটার আগে আর একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ঢুকলে সেখানে গাড়ি রেখে টোটো করে যাওয়ার ব্যবস্থা আছে। তবে সেটা আমি ইউটিউব থেকে জেনেছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি না। সবশেষে বলি, আজকের দিনটা খুব ভালো কাটলো। বাবা বড় কাছারির মন্দির শুধু একটা দর্শনীয় স্থান না, এটা বিশ্বাস, ভক্তি আর পরিবারের সাথে কাটানো একটা সুন্দর স্মৃতি। আদি প্রথমবার নিজের মাকে ছাড়া কোথাও ঘুরতে গেল, তাই সেখান থেকে নিজের পছন্দে মায়ের জন্য প্রথমবার উপহার নিয়ে এসছে। আর সেই উপহার আদান প্রদানের স্মরণীয় সময়টা আমি আমার ডিজিটাল ক্যানভাসে ধরে রাখলাম।